নমস্কার বন্ধুরা, আমি অসীমা চলে এসেছি আরও একবার নতুন একটি ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আমি বানাবো ভেটকি মাছের মালাইকারি। এখানে নিয়ে নিয়েছি আমি ভেটকি মাছ, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্যে লাগবে আমার কিছু বাটা মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে কি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, টমেটো বাটা, আর এটা হচ্ছে কিছুটা নারকেল বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে আমার লাগবে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচ, লঙ্কার গুঁড়ো লাগবে। এখানে তেজপাতা একটা, দুটো শুকনো লঙ্কা, এখানে আমি নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে রেখেছি, অল্প একটু দালচিনি আর 3-4টে লবঙ্গ, আর লাগবে সর্ষের তেল। ওভেনে আমি কড়াটাকে গরম হতে বসিয়ে দেব। আর এখানে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়া আমার এদিকে গরম হয়ে গেছে। এবার এতে আমি দেব সর্ষের তেল, মাছগুলো এতে আমি ভেজে নেব। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। তেলও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিই। মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে উল্টে নেব। এক সাইড হয়ে গেছে ভাজা, আর এক সাইড করে আমি উল্টে দেব। এভাবে আমি প্রত্যেকটা মাছ উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভাজাগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে আমি ভেজে এতে তুলে নিয়েছি। এবারে যে তেলটা আছে এতে আমি আর তেল দেবো না, কড়াতে যে তেল আছে ওতেই আমি বাকি রান্নাটা করব। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার দেব ছোট চামচের 2 চামচ রসুন বাটা, দিয়ে এটাকে হালকাভাবে একটু ভেজে নেব। রসুনটা হালকাভাবে ভাজা ভাজা করে নেব। তারপর এতে দেব 2 চামচ, ছোট চামচের 2 চামচ আদা বাটা, অল্প ভাজা ভাজা হয়ে গেছে, আঁচটা একটু বাড়িয়ে দিই। এবারে দেবো আমি টমেটো বাটা,
দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এতে দেবো, আঁচটা একটু কমিয়ে দিই, এতে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এতে দেব 2 চামচ লবণ, আরও যদি লাগে পরে আর একটু পরে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে, আঁচটাকে কমিয়ে দিয়েছি, মশলাটা আমার এখানে হতে থাকুক। আমি ততক্ষণে এদিকে নারকেলের যে পেস্ট করে রেখেছি ওর থেকে নারকেলের দুধ বার করে নেব। এতে অল্প জল দেব, দিয়ে এটা দিয়ে নারকেল দুধটা আমি বার করে নেব, অল্প অল্প করে বার করব। নারকেলটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। এতে দেব অল্প সর্ষে পোস্ত, অল্প বাটা, অল্প পরিমাণে, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ছেঁকে রাখা নারকেলের দুধটা। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে এতে দিয়ে দেবো। মাছগুলো সব এতে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে এটাকে ভালো করে সব মিশিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। ভেটকি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এতে দেবো, নামানোর আগে একটু দেব গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার ভেটকি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বলে নামিয়ে নিলাম।